আসসালামু আলাইকুম। কোরআনের মেসেজ পর্ব ৩। আজ আমরা সূরা আল বাকারা ৮ থেকে ২০ আয়াতের বাংলা অনুবাদ ও এই আয়াতগুলোর সারাংশ নিয়ে আলোচনা করব। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্র ও তাদের পরিণতি সম্পর্কে আমাদের সতর্ক করেছেন। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। সূরা আল বাকারা ৮ থেকে ২০। বাংলা অনুবাদ। মানুষের মধ্যে কেউ কেউ আছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাস করি, অথচ তারা প্রকৃতপক্ষে ঈমানদার নয়। তারা আল্লাহ ও মুমিনদের সাথে প্রতারণা করতে চায়, অথচ তারা বুঝতে পারে না যে আসলে নিজেরাই নিজেদের প্রতারণা করছে। তাদের অন্তরে রোগ রয়েছে, আর আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যে বলেছে। আর যখন তাদেরকে বলা হয়, তোমরা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করো না, তারা বলে, আমরা তো কেবল সংশোধনকারী। জেনে রাখো, নিশ্চয়ই তারাই ফ্যাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না। আর যখন তাদেরকে বলা হয়, তোমরা ঈমান আনো যেমন মানুষেরা ঈমান এনেছে, তারা বলে, আমরা কি ঈমান আনব যেমন নির্বোধেরা ঈমান এনেছে? জেনে রাখো, নিশ্চয়ই তারাই নির্বোধ, কিন্তু তারা তা জানে না। আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয়, তখন বলে, আমরা ঈমান এনেছি। আর যখন তাদের শয়তানদের নেতাদের সাথে একান্তে থাকে, তখন বলে, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি, আমরা তো কেবল উপহাসকারী। আল্লাহই তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানোর সুযোগ দেন। তারাই হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা খরিদ করেছে। সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হেদায়েতপ্রাপ্তও হয়নি। তাদের দৃষ্টান্ত এমন, যেমন একজন আগুন জ্বালালো। অতঃপর যখন তা তার চারপাশ আলোকিত করল, আল্লাহ তাদের নূর কেড়ে নিলেন এবং তাদেরকে এমন অন্ধকারে ছেড়ে দিলেন যে তারা দেখতে পায় না। তারা বধির, মুখ ও অন্ধ, সুতরাং তারা ফিরে আসবে না। অথবা তাদের দৃষ্টান্ত এমন, যেমন আকাশ থেকে প্রবল বৃষ্টি নামছে। তাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্রের গর্জন ও বিদ্যুতের চমক। মৃত্যুর ভয়ে তারা বজ্রনাদের কারণে তাদের কানে আঙুল ঢুকিয়ে দেয়, অথচ আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে আছেন। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম করে। যখনই তা তাদের জন্য আলো দেয়, তারা তাতে চলতে থাকে, আর যখনই তা অন্ধকারাচ্ছন্ন করে, তারা দাঁড়িয়ে যায়। আর যদি আল্লাহ চাইতেন, অবশ্যই তাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নিতেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। সারাংশ। এই আয়াতগুলো আমাদের সতর্ক করে দেয় মুনাফিকদের সম্পর্কে, যারা মুখে ঈমানের কথা বলে কিন্তু অন্তরে বিশ্বাস করে না। তারা নিজেদের চতুর ভাবে, কিন্তু আল্লাহ তাদেরকে ফাঁদে ফেলেন। তারা সমাজে ফাসাদ সৃষ্টি করে, মিথ্যা বলে আর ঈমানদারদের সাথে প্রতারণা করে। আল্লাহ তাদেরকে অন্ধকারে ফেলে দেন, তারা দেখে না, বোঝে না, আর ফেরা তাদের পক্ষে সম্ভব নয়। তারা আলোর এক ঝলকে হাঁটে, কিন্তু আবার অন্ধকারে থেমে যায়, এটিই তাদের অবস্থার প্রতীক। এ আয়াতগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি, প্রকৃত ঈমান কেবল মুখের কথা নয়, বরং তার হৃদয়, বিশ্বাস ও আচরণের সমন্বয়ে তৈরি। আল্লাহ আমাদেরকে সেই প্রকৃত ঈমানদারদের অন্তর্ভুক্ত করুন, যারা আলোয় পথ চলে, অন্ধকারে নয়। প্রিয় দর্শক, এই আয়াতগুলো থেকে আমরা শিক্ষা পাই যে মুনাফিকি একটি মারাত্মক ব্যাধি। আমাদের উচিত সর্বদা নিজেদের ঈমান ও আমল পরীক্ষা করা এবং একনিষ্ঠভাবে আল্লাহর পথে চলা। আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। আপনারা যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।